বরিশাল বোর্ড 2024 আজকে সলভ করা হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে টাইগার্স নো অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমালস। বাঘকে কি প্রাণী বলা হয়? হিংস্র প্রাণী বলা হয়। এখন বাঘকে হিংস্র প্রাণী কি বাঘ নিজেই বলে না আমরা বলি? তাহলে এটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? প্যাসিভ আছে। যেহেতু এটা প্যাসিভ আছে, এটা কি নো থাকবে নাকি নোন হয়ে যাবে? নোন হয়ে যাবে। আর আমরা জানি প্যাসিভে শুধুমাত্র V3 লিখলে হয় না, V3 আগে একটা কি বসাইতে হয়? অক্সিলারি ভার্ব বসাইতে হয়, বিভার্ব বসাইতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কি হিসাবে বসাবো? টেন্স অনুসারে, সাবজেক্ট অনুসারে। এটা তো অতীত কোনো কনটেক্সট না, বর্তমান কাহিনী। তো যেহেতু বর্তমান কাহিনী আই মিস আর কেন হবে? যেহেতু টাইগার্স প্লুরাল আছে, তাহলে কি হবে? আর। তবে খেয়াল করবো এটা টাইগার নামও থাকতে পারে। টাইগার যদি থাকতো তাহলে কি হইতো? ইজ হইতো। ওকে, তাহলে আমাদের এটার আনসার হচ্ছে ইজ নোন না আননোন। আননোন, ভেরি গুড। প্লুরাল থাকার কারণে আননোন। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোসিয়াস অ্যানিমাল। তাহলে বাঘকে কি বলা হয়? হিংস্র প্রাণী বলা হয়। বাট কিন্তু দে হার্ডলি, তারা খুব কমই কিল এনি অ্যানিমেল, মানে তারা খুব কমই অন্য প্রাণীদের মারে, হত্যা করে। হোয়েন দে আর্নড হাংরি, যখন তারা কি না হয়? ক্ষুধার্ত না হয়। মানে বাঘ কিন্তু যত হিংস্রই হোক, ক্ষুধার্ত না হলে কিন্তু সহজে মানুষে তেমন একটা মারে না। আমরা মানুষরা আমাদের যদি খিদা নাও লাগে তো আমরা বেশি খাই, কিন্তু হিংস্র প্রাণীরা কিন্তু এমন না। সো এটা কি লেখা যায় বলো? দে হার্ডলি কিল তো কি? হত্যা করা। আচ্ছা, হত্যা তো তারাই করে, তাই না? সো এটা তো অ্যাক্টিভ আছে, এটা তো আর প্যাসিভ না। তো যেহেতু অ্যাক্টিভ আছে তাহলে আমরা নর্মাল রুলস অনুযায়ী করবো। এখন দেখো, দে হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে কি বসে? এস বাই এস বসবে নাকি যেটা সেটাই থাকবে? ওকে, তাহলে এখানে আমাদের আনসার কি হবে? কিলই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, দে হার্ডলি কিল এনি অ্যানিমেল, তারা খুব কমই কোনো প্রাণীদের হত্যা করে। হোয়েন দে আর্নড হাংরি, যখন তারা ক্ষুধার্ত না হয়। ইউজুয়ালি, সচরাচর, দ্য টাইগার্স, সচরাচর বাঘরা রিসাইড অর্থ কি? বসবাস করা, থাকা। ইন দ্য ডিপ ফরেস্ট, সচরাচর বাঘ কোথায় থাকে? অনেক গভীর জঙ্গলে থাকে। এখন দেখো, আমরা গভীর জঙ্গলে থাকি বর্তমানই তো, তাই না? অতীত তো কিছু না। এছাড়া আমাদের ইউজুয়ালি আছে, আমাদের কিছু টেন্স মার্কার আমরা শিখছিলাম। ইউজুয়ালি যেহেতু আছে, ইউজুয়ালি দেখে বোঝা যাচ্ছে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়? ভার্ব যেটা আছে সেটাই থাকবে, অথবা ভার্বের সাথে এসবিএস যোগ হতে পারে। এসবিএস কখন হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। এখানে সাবজেক্ট হচ্ছে টাইগার্স, তাহলে কি এসবিএস হবে? ওকে, তাহলে এখানে আনসার কি হবে? রিসাইড। তাহলে আমরা এটা রিসাইড লিখবো। রিসাইড হতো কি? বাস করা, বসবাস করা। ওকে, তারা গভীর জঙ্গলে থাকে। দে আর হার্ডলি, নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি মানে কি? খুব কমই, তাদের খুব কমই। সি অর্থ কি? দেখা। তুমি চিন্তা করো, এখানে সাবজেক্ট কে? দে। তারা নিজেই নিজেদের দেখে নাকি মানুষ দেখে বা অন্য কোনোভাবে আমরা দেখি? ওকে, তাহলে এখানে সি যে ভার্বটা, সেটা কি সাবজেক্ট কি নিজে কাজ করতে পারতেছে? সো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তো যেহেতু প্যাসিভ, প্যাসিভে কি হবে? B3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো সির বি ঠিকই সিন। আর একটা অক্সিলারি ভার্ব লাগে এখানে, যেহেতু অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়া আছে তাহলে আমাকে আর দেওয়ার দরকার নাই। যদি না থাকতো তাহলে আমি আর দিতাম, দেশ যেহেতু প্লুরাল, প্লুরালের সাথে আর বসে। ওকে, দে আর হার্ডলি সিন, তাদের খুব কমই দেখা যায়। ইন দ্য ওপেন, খোলাখুলি বা খুব কমই তাদের দেখা যায়। আনলেস, যদি না, দেয়ারের পরে কি বসে? এই যে বি আছে, বি থাকা মানে কি? অ্যামিজার, ওয়াজার হতে পারে। অতীত হলে ওয়াজার হবে। এখানে কি অতীত কিছু আছে? না। তাহলে বর্তমান যেহেতু অ্যামিজ অথবা আর। এখন অ্যামিজারের মধ্যে কি বসবে? দেয়ারের সাথে তো এম বসে না, ইজ বসতে পারে, আরও বসতে পারে। দেয়ারের সময় আমরা সবসময় দেখবো পরে কে আছে, পরে যে সাবজেক্ট আছে দেখবো। এখানে পরে দেখো, এই স্ট্রং নেসেসিটি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার সাথে কি বসে? ইজ না ইজ বসে। এই অনেক আছে দেয়ারের পরে মুখস্থ ইজ বসে দেয়, কেউ মুখস্থ আর বসে দেয়। সরি, তাহলে এটা হচ্ছে সিন, তাই না? ডি নাম্বার। ওকে, আর এটা ছিল কি? ইজ। তাহলে দেয়ার ইজ। ওকে, তাহলে এখানে ইজ কেন হবে? যেহেতু এখানে সিঙ্গুলার বুঝেছে, এজন্য ইজ হবে। যদি নেসেসিটিস থাকতো, প্লুরাল থাকতো, বা এই স্ট্রং নেসেসিটি না থাকে, অন্য প্লুরাল কিছু থাকতো, তাহলে এখানে কি বসতো? আর বসতো। ওকে, নেক্সট ওয়ান। দে অফেন রিমেইন হাইড। হাইডার তো কি? লুকিয়ে থাকা, লুকানো। ওকে, তারা ফ্রাই। অফেনে কিন্তু একটা টেন্স মার্কার। অফেন থাকা মানে হচ্ছে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের অলওয়েজ বেস ফর্ম হয়। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বেস ফর্মের সাথে এস বাই এস যোগ হতে পারে। এখানে দে তো আর থার্ড পারসন সিঙ্গুলার না, সো এখানে এস বাই এসও যোগ হওয়ার কিছু আছে নাই। তাহলে দে অফেন রিমেইন হাইড, তারা কি থাকে? হাইট থাকে। কিন্তু একটু ঝামেলা আছে, এখানে ভার্ব কিন্তু রিমেইন। আমরা এই যে অফেন দেখে অনেকে বুঝবে কি, যেহেতু অফেন আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে হাইডই থাকবে। এখানে ব্যাপারটা হচ্ছে হাইট কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্বটাকে এখানে রিমেইন ভার্বটা দিয়ে দিছে। তো ভার্ব যেহেতু দিয়ে দিছে, আমাদের পরের যে ভার্বটা সেটা হয় আমাকে জিরান্ড বানাইতে হবে,
যদি নাম বুঝাই, অথবা আমার উদ্দেশ্য বুঝাইলে কি বানাইতে হবে, ইনফিনিটিভ বানাইতে হবে। এছাড়া যদি আমি অবস্থা বুঝাই সেক্ষেত্রে আমার পার্টিসিপল ইউজ করতে হবে। এখানে আমরা অবস্থা বুঝেছে, তারা কি থাকে, লুকায়িত থাকে, এটা তার একটা স্ট্রেইট অবস্থা বুঝেছে, সিচুয়েশন বুঝেছে। সিচুয়েশন বোঝানোর কারণে অবস্থাটা কি অ্যাডজেটিভ না, তো ভার্বের অ্যাডজেটিভ করতে কি করতে হবে, পার্টিসিপল করতে হবে। তাই হাইটের পার্টিসিপল হচ্ছে হিডেন। হাইটের পার্টিসিপল কি, হিডেন। ওকে, হিডেন আন্ডার দ্য ডিপ ফরেস্ট, তারা গভীর জঙ্গলে কি থাকে, লুকায়িত থাকে। হোয়েন এভার, যখনই, হোয়েন এভার এটা দে আছে, হোয়েন এভার দে ডিসার্ন, ডিসার্ন অর্থ কি, কিন্তু বলো ডিসার্ন অর্থ কি, উপলব্ধি করা। গুড। হোয়েন এভার দে ডিসার্ন এনি প্রসপেক্টিভ প্রে, প্রে অর্থ কি, শিকার। মানে যখনই তারা কোনো শিকার অন্বেষণে যায় বা শিকার উপলব্ধি করে, কোনো শিকার আসতেছে এমন বুঝে এখানে, তাহলে দেখো যখনই, তার মানে এটা কি বর্তমানই তো নাকি অতীত কিছু, বর্তমান। ওকে, তো যেহেতু বর্তমান তাহলে ভার্বের সাথে এসবিএস হতে পারে যদি তার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখন আমাদের সাবজেক্ট কে, দে, তাহলে কি এসবিএস হবে? ওকে, তাহলে যেটা আছে সেটাই থাকবে। তাহলে হোয়েন এভার দে ডিসার্ন আছে, ডিসার্ন ডিসার্নই থাকবে। তাহলে আমাদের জি নাম্বার আনসার হচ্ছে ডিসার্ন। যখনই তারা উপলব্ধি করে কোনো শিকার, দে টেক এ পোজ, তার একটা পোজ নেয়। পোজ মানে কি, পোজ মানে হচ্ছে অঙ্গভঙ্গি করা আর কি, ভাগে অঙ্গভঙ্গি করে না। দে টেক এ পোজ, তারা পোজ নেয়, অঙ্গভঙ্গি করে। টু ফল আপন ইট মানে এটার উপর পড়ে যাবে, এটার উপর লাভ দিবে এমন একটা পোজ তারা, অঙ্গভঙ্গি তারা করে। আচ্ছা, এটা হচ্ছে টু, টু কি, টুর পরে কি বসে, বিয়ন বসে, মানে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। ওরা অলরেডি ইনফিনিটিভই আমাদের, যেহেতু টু দিয়ে দিছে আমি শুধু মেইন ভার্বটা লিখে ফেলবো। তাহলে আনসার কি হবে, ফল। টুর পরে বিয়ন বসে, মানে যেটা আছে সেটাই থাকবে। তাহলে টু ফল আপন ইট এর উপরে পড়ে। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স, টাইগার্স, টাইগার্স অফেন, বাঘেরা ফ্রাই ইউনাইট দ্যামসেলভস। এই যে দেখো আবার অফেন আছে, অফেন থাকা মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এটা টেন্স মার্কার আমাদের। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের বেস ফর্ম হবে। এখন বেস ফর্মের সাথে এসবিএস হতে পারে, বেস ফর্মের সাথে কি হতে পারে, এসবিএস হতে পারে। এখন এখানে এসবিএস হবে, সাবজেক্ট কি আছে, টাইগার্স। এসবিএস কখন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার। এখন কি থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আমাদের ইউনাইট, ইউনাইটি থাকবে, কোনো চেঞ্জ হবে না। টাইগার্স অফেন ইউনাইট দ্যামসেলভস, প্রায়ই তারা নিজেদের কি করে, একত্রিত করে, একতাবদ্ধ করে। টু অ্যাটাক দেয়ার প্রে, তাদের শিকারকে কি করার জন্য, অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য। ওকে, আমাদের টুর রুলস আমরা অলরেডি একটা করছি, টুর পরে কি বসে, বি1 বসে, তাহলে এটা বি1 বসে যাবে, অ্যাটাক, অ্যাটাকই থাকবে। এখানে আমরা আনসার অ্যাটাক লিখবো, এটা বেয়ার ইনফিনিটিভ বলে থাকে। ওকে, অ্যান অ্যাডাল্ট টাইগার, একজন প্রাপ্তবয়স্ক যে বাঘ, ডিভোর, ডিভোর তো কি, গ্রাস করা মানে খেয়ে ফেলে আর কি, গ্রাস করে 20 to 30 কিলোগ্রাম অফ মিট, মাংস, ইন এ মিল, মানে এক বেলা খাবারে সে 20 থেকে 30 কেজি কি খায়, মাংস খায়। ওকে, তাহলে আমাদের এটা অতীত কিছু তো না, বর্তমানই তো। যেহেতু বর্তমান, ওই যে সেম কথা, ভার্বের সাথে এসবিএস হতে পারে যদি থার্ড সাবজেক্ট কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়। এন্ড সাবজেক্ট কে, অ্যান অ্যাডাল্ট টাইগার, থার্ড পারসন সিঙ্গুলার কি না, হ্যাঁ, তো যেহেতু সিঙ্গুলার তাহলে এস বা ইয়েস হবে। তাহলে আনসার কি হবে, ডিভোর্স। তাহলে আমাদের কে নাম্বার আনসার হচ্ছে ডিভোর্স, মানে গ্রাস করে 20 থেকে 30 কেজি মাংস। ওকে, নেক্সট, ইন আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবনে, দ্য নাম্বার অফ টাইগার্স, বাঘেদের সংখ্যা, ডিক্রিজ ডে বাই ডে, দিন দিন বাঘেদের সংখ্যা কি কমতেছে না? আগে বাঘের হিসাব জানো, আগে মনে হয় কত ছিল, 80, 90, 100টার মতো ছিল কয়েক বছর আগে। এখন আমি রিসেন্ট যেটা জানি 65-70-এর মতো আছে। ওকে, তো বাঘের সংখ্যা দিন দিন কি হচ্ছে, কমছে। এখন বাঘের সংখ্যা যেহেতু কমতেছে, তাহলে এখানে দেখো আরেকটা টেন্স মার্কার আছে আমাদের, কি আছে, ডে বাই ডে। ডে বাই ডে থাকা মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমাদের টেন্স মার্কার আমি একটা লিস্ট দিয়েছিলাম, দেখছিলে এগুলো? তাহলে ডে বাই ডে থাকা মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি, আর প্রেজেন্ট যেহেতু এম ইজ আর অ্যাড করতে হবে। তাহলে আমাদের এর আনসার কি হবে বলো, ইন দ্য সুন্দরবন, দ্য সাবজেক্ট কে, দ্য নাম্বার অফ টাইগার্স, দ্য নাম্বার অফ টাইগার্স, সিঙ্গুলার না, সিঙ্গুলার না, সিঙ্গুলার যেহেতু কি ইউজ করতে হবে, ইজ, তাহলে ইজ, আর যেহেতু কন্টিনিউয়াস তাহলে কি হবে, আইএনজি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আমাদের। ইজ ডিক্রিজিং মানে কমছে, ডে বাই ডে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কীভাবে বুঝছি, এই ডে বাই ডে, এই প্রেসটা দেখা, দিন দিন। ওকে, পচিং, পচিং মানে কি, পচিং মানে হচ্ছে চোরা কারবারি, চোরা কারবারি হয় না, এটাকে পচিং বলে। পচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং, ইলিগাল মানে হচ্ছে অবৈধ, আর ট্রাফিকিং মানে কি, পাচার, অবৈধ যে পাচার আছে, পাচার করি না দেশের বাইরে, এটারে পাচার বলে। বাঘ পাচার হয় কিন্তু, বাঘের চামড়া পাচার হয়। ওকে, বি আছে, তা বি থাকা মানে কি, এম ইজ আর ওয়াজ আর। এখন বি থাকা মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর। অতীত হলে আমরা ওয়াজ অথবা আর ইউজ করবো, আর যদি বর্তমান হয় আমরা এম ইজ আর ইউজ করবো। এটা এই প্যাসেজটা তো অবশ্যই
অতীতের কিছু না বর্তমানের। তো এম ইজ আর এর মধ্যে কোনটা হবে বলো তো? সাবজেক্ট কি আমাদের? সাবজেক্ট হচ্ছে পোচিং, দেখো, আবার ইলিগাল ট্রাফিং। তাহলে একটা না দুইটা? দুইটা। তাহলে আমরা যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি ইউজ করবো? আর ইউজ করবো। যদি একটা হইতো তাহলে ইউজ করতাম। তাহলে আর দ্য মেইন রিজনস, আরেকটা দিকে দেখে বুঝতে পারো, এই যে রিজনস আছে, রিজনস, কারণ কি একটা না দুইটা? দুইটা। সো আমরা এখানে আর ইউজ করলাম। ওকে, আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ, মানে কমে যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি চোরা কারবারি, আরেকটা হচ্ছে পাচার করা। গুড। সো সুতরাং দ্য অথরিটি, কর্তৃপক্ষ, শুড বি কমিটেড টু, তাদের কমিটেড থাকা উচিত, তাই ওয়াদাবদ্ধ থাকা উচিত, টেক অ্যাকশন নিতে, পদক্ষেপ নিতে, টু প্রোটেক্ট দ্য টাইগার্স, বাঘদের কী করার জন্য? রক্ষা করার জন্য। ওকে, এটা কে পারবে? তানভীর বলো। টেকই থাকবে তানভীরের কথা অনুযায়ী। কেন? কারণ টু আছে, টুর পরে কি বসে? বি1 বসে, বাট হয় নাই। টুর পরে বি1 বসে ঠিক আছে, বেসিক্যালি টুর পরে বি1 বসে, কিন্তু কিছু ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু, কমিটেড টু, এটা একটা প্রেস থাকলে কি বসে? আইএনজি। তাহলে টেক হবে না টেকিং হবে? টেকিং হবে। এই জন্য আমরা প্রেসগুলো আলাদা মনে রাখবো। নর্মালি টু থাকলে বি1, প্রেসগুলো থাকলে ভিন্ন কিছু। বুঝছো কি না তানভীর? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে।